আরে চলো চলো, দেরি হয়ে যাবে, এবার চলো এখান থেকে যাই, চলো লেটস গো। আরে শাইনির সব জিনিসগুলো আগেই পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ মা, ওই গাড়িতে রেখে দিয়েছি আমি। হ্যাঁ, এটাই ভালো করেছো। কিন্তু শুভ কোথায়? আরে শুভ, এটা কি তুই তৈরি হসনি এখনো? হ্যাঁ বাবু। আমার একটা ছোট্ট কাজ আছে, আমি সেটা শেষ করে আসছি, তোমরা সবাই এগো। তাড়াতাড়ি আছে? চলে এসো। হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আসবি কর বাবা। হ্যাঁ আরে আমাকে এটা বলো তো, ওই কাজের মেয়েটা কি চলে গেছে কাজ হ্যাঁ শেষ হ্যাঁ, আমি করে? দেখলাম তো, চলে গেছে। হ্যাঁ, তাহলে চলো আমরা বেরিয়ে যাই। হ্যাঁ এসো। হ্যাঁ, চলো বিন্দু। চলো। সবকিছু ঠিকঠাক তুলেছো তো গাড়িতে? হ্যাঁ, হ্যাঁ। সবকিছু ঠিক করে দেখে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা চলো, ঠিক আছে। কতটা সময় হয়ে গেল, আমি জানি না নাভিয়া ইউককে কি করে সামলাচ্ছে। দরজা কেন খুলছে না? কেউ আছে? দরজা কে বন্ধ করেছেন? কেউ আছেন? শুভ স্যাররা তো পৌঁছে যাবে বোধহয় ওখানে। দরজা খোলো প্লিজ, কেউ আছেন? নাভিয়া, হ্যালো নাভিয়া। বৌদি কোথায় আছো তুমি? এখনো এলে না কেন? নাভিয়া, আমি স্টোর রুমে আটকে পড়েছি। হ্যালো হ্যালো নাভিয়া। ফোনটাকেও কি এখনই বন্ধ হতে হলো? আমি এখন কি করব? আমি বাড়ি কি করে ফিরবো? কেউ আছে? দরজা খুলুন। মনে হয় সবে চলে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব? নাভিয়া, বৌদি, নাভিয়া দিদি কোথায়? পার্লার থেকে এখনো আসেনি? হ্যাঁ নাভিয়া? ফাইন ফাইন। হ্যাঁ ইউক বলো। কি নাম পার্লারে? আমাকে বলো, আমি দেখে আসছি। ইউক, প্রয়োজনই নেই, বৌদি তো চলে এসেছে। এসে গেছে? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো দেখতে পেলাম না। আর কিচেনে তো চাবি নেই। আছে ওর কাছে, ও শুধু ওয়াশরুমে আছে, শাড়ি পরছে, রেডি হচ্ছে, এক্ষুনি আসবে। ইউক, ও ওয়াশরুমে রেডি হচ্ছে, টাইম লাগবে তো, আসবে ও এক্ষুনি। মনে হয় ওরা এসে গেছে। আমি দেখে আসছি। আমিও যাচ্ছি তো। না না, তুমি দিদিকে সাহায্য করো, ও সাহায্যের দরকার। ওকে। সুইচ অফ? কোথায় চলে গেলে তুমি? এখন আমি কি করব? আরে খুলি তো যা এটা। শুভ স্যার যদি আমার আগে বাড়িতে পৌঁছে যায় আর আমি যদি ওখানে না থাকি, তাহলে উনি খুব চিন্তিত হয়ে পড়বেন। না, আমি ওনাকে চিন্তিত হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে। গণপতি বাপ্পা মৌরিয়া। ইউক, শাইনি তৈরি আছে তো? দেখ ওরা এসে ও গেছে। তৈরি হচ্ছে, আমি দেখে আসছি। হ্যাঁ। নমস্কার। নমস্কার যুগ বাবা। আসুন, ভেতরে আসুন, আসুন। নমস্কার। নমস্কার। ইউক বাবা, সায়নীকে দেখছি না, কোথায় ও? দিদিও এসেই পড়বে।
ওই আপনাদের জন্য কিছু খাবার তৈরি করছে। আসুন না, বসুন প্লিজ, বসুন। আমি দিদিকে নিয়ে আসছি। ইউক, এরা কারা রে? সায়নীর জন্য তো শুভর আসার কথা ছিল। কাকিমা, জীবন বারবার সম্পর্কে গড়ে তোলার সুযোগ দেয় না, আর যে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না সে শুধু পালিয়ে বাঁচে না, সে সেটা পালন করতে চায়, যেটা জামাইবাবু কখনো করতেই পারেনি। তাহলে কেন আমরা ওয়েট করব? তুমিই বলো। আমি আসছি। নাভিয়া, দিদি কোথায়? ও এখনো ওয়াশরুম থেকে বেরোয়নি নাকি? ওই ও কি করছো? উত্তর দাও, কিছু জিজ্ঞেস করছি। নাকি আবার তুমি মিথ্যে বলছো আমাকে? না 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 বাবা আমি নিজে গিয়ে দেখে আসছি। ইউক ইউক দিদি, নাভিয়া মিথ্যে বলছে কখন না। থেকে তোমার জন্য ওয়েট করছিলাম দিদি। সবাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ, তো কি হয়েছে? শুভ স্যারই তো বাড়ির লোক আসছে, আমাদের পর নাকি যে কথা শোনাবে? বৌদি দিদি কোথায় গেল? নাভিয়া, নাভিয়া, কোথায় গেছিলে? আরে দাও আমাকে। আপনারা খান, দিদি এক্ষুনি আসছে, খান না প্লিজ। দিদি কোথায়? দিদিকে ডাকো। দিদি, দিদি, দিদি। হ্যাঁ, আমি এসে গেছি। মেয়ে তো খুব সুন্দর, খুব ভালো মানাবে তোদের। মা, আমারও মেয়েটাকে ভীষণ পছন্দ। চা খান না। ইউক, এসব কি? কারা এরা? দিদি, এরা তোমার বিয়ের সম্বন্ধ করতে এসছে। অনেক ভালো মানুষ এরা। বিয়ের কথা? ইউক, এসব তুই কি বলছিস? আমার বিয়ের কথা তো অলরেডি হয়ে গেছে, তাই না? দিদি, আমার কথা বিশ্বাস করো, এরা অনেক ভালো মানুষ, তুমি অনেক খুশি থাকবে। ইউক, সম্পর্ক জোর করে করা যায় না, এগুলো করিস না তুই। দিদি, আমার কথা শোনো। দিদি, দেখুন, আমি আপনাদের সবার কাছে নিজের ভাইয়ের তরফ থেকে ক্ষমা চাইছি, কিন্তু আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমার বিয়ের আরে, কথা অলরেডি আরে, আমার হয়ে কথা শোনো। গেছে। বসুন। দিদি, কি ইউক, বলছো? তুই কি দিদি, শোনো না। করছিস? এ কি অভদ্রতা! আরে না না, এরকম কোনো ব্যাপার নয় দিদি। আমাদেরকে শুধু শুধু অপমান করার জন্য না না না, আপনারা ভুল ভাবছেন। দিদি, এরা খুব ভালো মানুষ, আমার কথা তোমার শোনো। দিদির সম্পর্ক ছিল এটা জানার পরেও আমরা অর্জুনের সম্বন্ধ নিয়ে এখানে এসেছি, তার উপর এরকম ব্যবহার পাচ্ছি। দেখুন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ আপনারা যান এবার। এই মেয়ে, এত অহংকার ভালো নয়। এমন কি আছে তোমার? এসব আপনারা আন্টি, কি আপনি বলছেন? ভুল ভাবছেন। এটা দিদি, এটা আপনারা কি আরে- বলছেন? যোগ। শুভ স্যার, আমি তো সায়নীকে স্টোর রুমে বন্ধ করে রেখেছিলাম, তাহলে ও এখানে এলো কিভাবে? নাও, তোমার প্রেমিক চলে এসেছে, চলো এখান থেকে। আন্টি, আর আন্টি, কত শুনুন, অপমান আমার করবে? কথা চলো, সোনার আন্টি, বাকিটা শুনুন। কি আছে? বা যোগ, আমাকে নিচু করার জন্য তুমি এতটা নিচে নেমে গেলে যে নিজের দিদির ব্যাপারেও একবারও ভাবলে না। তোমার কাজে ওকে অপমানিত হতে হলো। সম্মান আর মান সম্মানের কথা আপনার মুখে শোভা পায় না, আর যে সম্পর্কে শুধু ঘৃণাই থাকে না, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইউক, নমস্কার মাসিমা। দিদি নমস্কার। নমস্কার দাদা। আসুন, আপনারা বসুন, বসে কথা বলা যাবে। আরে কাকিমা, তুমি কি করছো? ইউক, তুই চুপ চুপ কর। দেখুন, এটা ওদের জীবনের প্রশ্ন, একটু বসে কথা বলবো। হ্যাঁ, বসুন এখানে। শুনুন, ভরসা, বিশ্বাস আর সম্মান এমন পাখি যদি একবার উড়ে চলে যায় সেটা কখনো ফেরত আসে না।
আমরা সেই ঘরে সম্বন্ধ নিয়ে যাব না যাদের বাড়িতে এইসব প্রবলেম আছে। কণিকা ঠিক বলছে, তুমি এভাবে আমাদের অপমান করতে পারো না। আরে আমার বাবু তো আপনাদের মেয়েকে বৌমা বানিয়ে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু আপনারা এইভাবে একজন অন্য ছেলেকে ডেকে এনে, আর এটা আপনাদের মোটেই মানায় না। এটা আমাদের পরিবারের ঐতিহ্যকে ছোট করেছে। মাসিমা, হাত জোর করে আমি ক্ষমা চাইছি। আমার সন্তানের ত্রুটি হয়েছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন, এই ব্যাপারে সায়নী কিচ্ছু জানতো না। দিদা, পিসি, কাকিমা ঠিক বলছেন। বৌদি তো দাদার জন্য অপেক্ষা করছিল। যখন সায়নী আর শুভ একসঙ্গে থাকতে চাইছে, তখন অন্য সব আলোচনা করে কেন ওদের জীবনের সমস্যা তৈরি করছেন? আমরা সম্পর্ক এখানেই শেষ করব। শুভ, চল। দাঁড়াও পিসিমণি,